শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে 8:45। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। সকালবেলার তো রান্না বাড়া হয়ে গেছে, তোমার দাদাভাই খেয়ে কিন্তু কাজেও চলে গেছে। আর সোনাকে দেখো স্কুলের জন্য রেডি করছি। অন্যদিন তো আমাকে ড্রেস পরাতে দেয় না, আর আজকে না ওর হাতে লেগে গেছে, আর হাতটায় লাগছে বলে ওই জন্য ও কান্নাকাটি করছিল সকালবেলা খুব। আর এখন একটু ব্যথাটা কমেছে, আমাকে বললো তুমি ড্রেসটা পরিয়ে দাও, ওই জন্য কিন্তু ড্রেসটা আমিই পরিয়ে দিচ্ছি। আমার শুধু রান্নাটাই হয়েছে, এখনও কিন্তু কোনো কাজ হয়নি। দেখতে পাচ্ছ বিছানটাও কিন্তু এখনও গোছানো হয়নি। তোমার দাদাভাই যেই হিসাবে গুছিয়ে দিয়ে গেছিলো সেই হিসাবেই আছে। আমি কিন্তু এখনও সময় পাইনি। সোনাকে আগে স্কুল পাঠিয়ে দেবো, ড্রেসটা পরানো হয়ে গেলে খেয়ে নেবো সোনাতে আমাদের, তারপর কিন্তু সব কাজ করব। তারপর তো দেখো সোনাকে স্কুল পাঠিয়ে দিলাম, স্কুল পাঠিয়ে দিয়ে এবার কিন্তু আমি বিছানটা গুছিয়ে নিচ্ছি। সোনার তো বাস এলো ওই 9:40 নাগাদ, আর অতক্ষণ তো আমাকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হয়। সোনা বসে থাকে ঘরেতে আর আমাকে দাঁড়িয়ে থাকতে হয় রাস্তার ধারে কখন বাস আসবে। ওই করেই অনেকটা লেট হয়ে গেল। তারপর সোনাকে গাড়িতে তুলে দিয়ে এলাম, তুলে দিয়ে এসে তারপর বিছানটা গোছাতে এলাম। ওকে তুলে দিয়ে এসলে না তবে আমি একটু নিশ্চিন্ত হতে পারি, জানো তো। এবার একটু ধীরে সুস্থে কাজ করি আর আমার কোনো সারাদিনের টেনশানটা থাকে না। আমি কিন্তু রোজ দিন বালিশগুলো নামিয়ে তারপর কিন্তু বিছান গুছাই। আর সোনা বিছানটা এত নোংরা করে আর বিছানটাকে টেনে টেনে নামিয়ে দেয়। বিছানটা থেকে সব না নামে গুছালে না বিছানটা ঠিক টান টান হয় না। বিছানটা গুছানো হয়ে যেতে আর কালকে দেখো এগুলো তো সব কেচেছিলাম, তোমরা তো দেখেইছো। খুব বৃষ্টি পড়ছিল, তারপর ওয়েদারটা একটু ঠিক হতে তারপর ছাদে দিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো খুব একটা ভালো শোকায়নি। আর দেখো ঘরে পাখার তলায় দিয়ে দিয়েছিলাম, কিন্তু শুকিয়েই গেছে। কিন্তু এই ক্যারেটের ড্রেসটা একটু একটু ভিজেছিল। আমি আবার ভালো করে করে দেখছিলাম যে ভিজে আছে কি, তাহলে ওটা একটু ছাদে মেলে দিয়ে আসবো। আজকে কিন্তু রোদটা প্রচণ্ড পরিমাণ ছেড়েছে। তারপর দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে আমার এই ফোল্ডিং স্যাঙ্গাটা দেখতে পাচ্ছ গুটিয়ে কিন্তু জড়ো করে রেখে দিলাম। আর ওটা তো এখন আর লাগবে না, আজকে তো রোদ করেছে, আর ওটা আজকে লাগবে না। যেদিন বৃষ্টি পড়বে সেদিন কিন্তু আবার আমি ওটা লাগিয়ে দিয়ে তারপর জামা কাপড়গুলো দেবো। তারপর দেখো আমাদের ঘরটা তো গোছানো হয়ে গেছে, গুছিয়ে কিন্তু চলে এসেছে আমাদের মায়ের ঘরটা। মায়ের ঘরটাও একটু গুছিয়ে নিলাম, ঝাঁট দিয়ে দিলাম। এই ঘরটা তো খুব একটা নোংরা হয় না, একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি একবারে গুছিয়ে নেব। এখনও কিন্তু অনেক জামা কাপড় আছে, আমি কয়েকটা এখন ভাঁজ করে রাখি, তারপর কিন্তু সময় পেলে আবার পরে ভাঁজ করব। এখনও যেহেতু রান্নাঘরের সব কাজই পড়ে আছে, এখনও বাসন মাজতে হবে, রান্নাঘর মুছবো, সবই পড়ে আছে। কিছুই তো করে উঠতে পারিনি। সোনাকে স্কুল পাঠিয়ে দিলে তবেই তো কাজগুলো আমি করতে পারি, না হলে তো আমি করতে পারি না। আর দেখো এইগুলো কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি। সোনার প্যান্ট গেঞ্জিগুলো সব ছিল যেগুলো, সেইগুলো গুছিয়ে নিচ্ছি। এখনও কিন্তু কয়েকটা আমার নাইটি ফাইটি সব আছে, ওইগুলো কিন্তু এখন গুছাচ্ছি না, ওগুলো পরে গোছাবো। এগুলো তো গুছিয়ে জায়গা মতো রেখে চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু আমি আগেই বাসনগুলো মেজে নিয়েছিলাম। তারপরে দেখো রান্নাঘরটা কিন্তু মুছে নিচ্ছি, গ্যাসটা পরিষ্কার করে। আর ডাল সিদ্ধ করলে না ডালের জলগুলো এমনভাবে পড়ে পুরো বসে যায় আর উঠতে যায় না, ওই জন্য একটু টিপে টিপে মুছতে হয়। রান্নাঘরটা মুছে আর দেখো বালতির নোংরাগুলো আমি কিন্তু পুকুরের ওপারে ফেলে দিয়ে আসবো। আর রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে, পার হওয়া মুশকিল হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে হয় এপারে ওপারে, কখন ফাঁকা হবে তারপর যাব। আর দেখো ফেলে দিয়ে তো চলে এলাম, এসে কিন্তু এবার বালতিগুলো মেজে নেব। রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, ওই বালতিটাও আছে, আর নোংরা ফেলা বালতিটাও কিন্তু এবার ধুয়ে পরিষ্কার করে নেব। আর সকালবেলায় তো প্রেশারটা কলতলায় বুড়িয়ে দিয়ে গেছিলাম, ডাল সিদ্ধ করেছিলাম, সে বেরিয়ে গিয়েছিল। আর কালকে যেহেতু বৃহস্পতিবার আছে, লক্ষ্মী পুজো আছে, ওই জন্যই কিন্তু প্রেশার কুকারটা আজকে মেজে নেবো। আর প্রেশার কুকারটা কিন্তু আজকে দরকার হবে না, সন্ধেবেলা যা হোক কড়াতেই কিছু করব।
কেন প্রেশারটা আর আজকে নোংরা করবো না, একেবারে বৃহস্পতিবার নিরামিষ আছে, যা হোক মানে ঘুগনি ফুগনি করবো তো ওই জন্য প্রেশারটা কিন্তু মেজে নেব। এই প্রেশার কুকার মাজতে না আমার একদম ভালো লাগে না, সব কিছু বাসন ভালো লাগে কিন্তু এই প্রেশার কুকারটা না বড্ড হজঘট মাজার, এইটা খুলে মাজো ওটা খুলে মাজো, বড্ড বিরক্তি লাগে, কিন্তু কিছু তো আর করার নেই, বিরক্তি লাগলেও মাজতে হবে। আর দেখো প্রেশার কুকারটা কিন্তু আমি মেজে নিলাম ভালো করে, রগড়ে রগড়ে মেজে নিলাম, তারপর কিন্তু ধুয়েও নেব। সোনা স্কুল বেরিয়ে গেলে না আমার বাড়িটা যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগে, জানো তো, আমাকে সেই একার মনে কাজ করতে হয়, তো মানে দাদাভাই তো বেরিয়ে যায়, থাকে না, আর সোনাও তো যায় সেই সকালবেলা, ফিরবে সেই 4:30 পৌনে 5টা, সারাটা দিনই আমাকে একা একা থাকতে হয়, আমার ভালো লাগে না জানো তো, কিন্তু কি আর করা যাবে বলো, স্কুল তো পাঠাতেই হবে। আবার যেদিন বাড়িতে থাকে সেদিনেও আমি অস্থির হয়ে যাই, মানে খুব উৎপাত করে তো, মানে বাড়িতে থাকলেও এক অসহ্য আর না থাকলেও আবার যেন খুব টেনশন হয় জানো তো, আর এখন যা দিনকাল পড়েছে মানে টেনশনটা যেন একটু বেশিই হয়। প্রেশার কুকার বালতিগুলো তো মেজে ঘরে রেখে এলাম, আর দেখো আজকে সার্ফে বুড়িয়েছিলাম, সোনার কয়েকটা ড্রেস ছিল, মানে কয়েকটা নয় স্কুল ড্রেস ছিল, আর তোমার দাদা ভাইয়ের গেঞ্জি ছিল, আজকে ওই দুটো জিনিসই ছিল, সেইগুলোই কিন্তু আমি পরিষ্কার করে কেচে নিলাম। আমি ততক্ষণ জামা কাপড়গুলো ধুতে থাকি আর তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। প্রথম কমেন্টে রুমা কিচেনের দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, দারুণ সুন্দর লাগলো। তোমায় কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পরের কমেন্টে SM সাবলাস কিচেনের দিদিভাই বলেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ গো তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তো কাচাকুচি করা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে, আর সোনার সাদা ড্রেসগুলোতে কিন্তু আমি উজালা দিয়ে নিয়েছি, আর আজকের আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ পড়েছে, বুঝতেই পারছো আমার ছাটা পড়ছে, খুব রোদ করেছে। আর দেখো সকালের জামা কাপড়গুলো তো শুকিয়ে গিয়েছিল, সেইগুলো কিন্তু আমি আগে তুলে নিলাম, তুলে নিয়ে কিন্তু এবার এইগুলো মেলে দেবো। এই রকম আকাশ দেখলে না মনটা খুব খুশি হয়ে যায় জানো তো, মনে হয় যে কিছু কাচি, কিন্তু আজকে তো বেশি কিছু কাচার ছিল না, যে কটা কাচার ছিল সে কটা কিন্তু আজকে কেচে দিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট ছিল, কিন্তু সেই প্যান্টটা আমি হাতে কাচতে পারবো না, জিন্সের প্যান্টগুলো না প্রচণ্ড পরিমাণ ভারী হয়, ওইগুলো মেশিনে কাচবো, আর যেগুলো হাতে কাচার মতো আমি কাচতে পারবো সেইগুলো কিন্তু আমি কেচে দিয়েছি। এবেলার মতো আমার তো কাজ শেষ হয়ে গেছে, কেন আমি তো আজকে সকালবেলায় মানে ঘরদোর মুছে তারপরে কিন্তু রান্না চাপিয়েছিলাম বলে ঘরদোয়ারটা কিন্তু আর আমাকে মুছতে হলো না। আর দেখো আমি কিন্তু আজকে শ্যাম্পু করেছি, কয়েকদিন ধরেই ভাবছি শ্যাম্পু করব কিন্তু করা আর হচ্ছিল না, মঙ্গলবার যেহেতু শ্যাম্পু করা হয় না আমার শোনা হয়েছিল বলে, আর আজকে কিন্তু শ্যাম্পুটা করেই নিলাম। শ্যাম্পু করে কিন্তু আমি পুরো চুলটা আঁচড়াই না, কেন ভিজে চুলে না প্রচণ্ড পরিমাণ চুল ওঠে, আমি একটুখানি সামনেটা আঁচড়ে নিলাম, আঁচড়ে নিয়ে কিন্তু আমি এবার সিঁদুরটাও পরে নেবো। তার আগে দেখো কানের হার সব খুলেছিলাম সেইগুলো কিন্তু পরে নিচ্ছি, এইগুলো খোলা থাকলে দেখতে বড্ড বাজে লাগে জানো তো, আমি তো সবসময় পরে থাকি আর না পরলে কেমন একটা লাগে। যেদিন খালি শ্যাম্পু করি সেই দিনই খালি এইগুলো খুলি, না হলে কিন্তু আমি কোনো দিন খুলি না। জানি হাত বাড়ালে ধরা দেবে ভাই। এখন ঘড়িতে বাজে 3:30, আর আজকে তো বুধবার, আজকে তো সোনার ক্যারাটে আছে, ওই জন্য এখন বেরিয়ে পড়ছি, সোনাকে তখন থেকে বাস থেকে নামাবো, ওই জন্যই কিন্তু আমাকে সকাল সকাল বেরোতে হয়, আর যাবো না বলেই ঠিক হচ্ছিলো জানো তো, কেন বলো তো একটুখানি আগে কিন্তু ভালো রকম বৃষ্টি হয়েছে আর বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আমার বন্ধুটা ফোন করলো যে কী করবি, যাবি না, এখন দেখি ওয়েদার যদি ভালো হয় তাহলে যাব, আর ওয়েদারটা দেখছি এখন কেটেই গেছে, ওই জন্য গাড়িটা বার করে দিলাম, আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর আজকে যাও বলতে আরও একটু দরকার ছিল, কালকে তো লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজো ধানের শীষ কাশফুলের আমাদের পুজো হবে, আর এখানে আমাদের এখানে মাঠে না
ধান তো মানে রুয়েছে, আর যেটা সেই আগে সেই অফ সিজনে নাকি সে ধান করে না, ওই ধানটা করলে তাহলে ধানের শীষটা পাওয়া যেত, কিন্তু ওই ধানটা যেহেতু কেউ করেনি মাঠেতে। আর কী বলতো, এখন সাপের প্রচণ্ড উপদ্রব হয়েছে, যে মাঠেতে কাশফুল বা ধান শীষ একটু দেখতে যাবে, কিন্তু কেউ যেতে পারছে না। নাহলে আমাদের বাড়ির দিদি ভাইয়েরা সব মাঠে যায়, মানে ওইগুলো তুলে নিয়ে আসে, অন্যবারে আমাকে তুলে নিয়ে এসে তারপর দেয়। আর এবারে সাপের উপদ্রবে না কেউই মাঠে যেতে পারেনি। আর আমাকে বললো, তাহলে তুমি তো যাবে, তাহলে তুমি যদি পাও কিনে নিয়ে আসবে কাশফুল আর ওই ধানের শীষ। ওই জন্য আর একটু যাওয়ার না হলে না গেলেও হতো, কিন্তু ওই জন্য আরও যাচ্ছি। আর ফলটা আর ফুলটা তো তোমার দাদাভাই নিয়ে চলে আসবে, ওইটা অসুবিধা নেই, ওটা তোমার দাদাভাই নিয়ে আসবে, আমি আর নিয়ে আসবো না। আমি ওই ধানের শীষ আর কাশফুলটা দেখি, যদি পাই তো ভালোই হবে, তাহলে কিনে নিয়ে চলে আসবে একেবারে। চলো, আমি তো রেডি হয়ে নিয়েছি, আর দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি, জলের বোতল নিয়েছি, সোনার জন্য কেক নিয়েছি, সোনা যেহেতু এসে ওখানে ড্রেস চেঞ্জ করে তারপরে খাবে, ওই জন্য কেকটাও নিয়ে নিয়েছি। আর এই যে আর একটা এমনি এক্সট্রা ব্যাগ নিয়েছি, করবো বলে, ওতে ওই কাশফুল, ধানের শীষ, তারপরে চাঁদমালা, ফুলমালা, ওই সবগুলো ওখান থেকে একবারে নিয়ে নেবো, ওই জন্য সব নিয়ে নিয়েছি। চলো, গাড়ির চাবিটা নিই, গাড়ির চাবিটা এখানে রেখেছি। চলো, ওয়েদারটা কিন্তু এখন বেশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কি গরম দেখো, আমি পুরো ঘেমে চান করে যাচ্ছি। বৃষ্টি হলো তো, কিন্তু একটু ওয়েদারটা মানে ঠান্ডা হয়নি, পুরো গরম, পুরো ঘেমে চান করে যাচ্ছে। জুতোটা পরে নিই, চলো তাহলে দেখতে থাকো, ওখানে গিয়ে দেখি তোমাদের বাড়ি কী দেখাতে পারি, নাহলে সেই বাড়িতে এসে তোমাদের সাথে দেখা হবে। আর দেখছো পিছনে ওই যে বৃষ্টি এসেছিলো বলে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, ওই যে ঘরের ছাঙায় আছে, তারপরে এই যে দৌড়ের ছাঙায় আছে, তারপরে এই যে সোনার ড্রেসগুলো এইখানে রেখে দিয়েছি, সাদা ড্রেসগুলোতে এইখানেই দিই, রোদে দিই না। চলো, হাত বক করবো না, এবার যাই, না অনেকটা লেট হয়ে যাবে। চলো দেখতে থাকো। সিঙ্গুর মার্কেটে কোথাও কাশফুল পাওয়া যায়নি, আর আমরা দেখো চলে এসেছি মাঠেতে। আর এই দেখো আমার বন্ধুটা এরকম পাঁচিল করা আছে মাঠের মাঝখানে, মানে কারোর জায়গা কিনে মনে হয় এরকম পাঁচিল দিয়ে রেখে দিয়েছে, তার উপরে একটা একটা এরকম ইট দিয়ে করা আছে, তার উপরে দিয়ে ব্যালেন্স করে করে গিয়ে কিন্তু ওইখান থেকে তুলে নিয়ে এসেছিলো। আর যত কাশফুল আছে সব জলের মাঝখানে, মানে 1 হাঁটু করে জল হবে, সেইখানে তো আর যাওয়া যাচ্ছে না। এক জায়গা থেকে ঘুরে এসেছি, মানে গাড়ি নিয়ে বেরিয়েছি আমরা 3 জনে, কিন্তু মানে এটা এসেছি মানে সোনার ক্যাট থেকে অনেকটা দূরে গাড়ি করে এসে এই যে কাশফুল কোথাও পাওয়া যাচ্ছে না গো, কোথাও পাওয়া যায়নি। আর কালকের তো পুজোটা ধানের শীষ আর কাশফুল দিয়ে, আর ওই জন্য কাশফুল খুঁজতেই হয়েছিল। দেখছো কীরকম, আর সবাই বলছে এখানে শিয়াল আছে, তারপর সাপ আছে। আর তোমার দাদাভাই শুনে কিন্তু খুব বকাঝকা করছিলো, জানো যে তোমরা কেন গেছো ওখানেতে, না হতো কাশফুল, আর বলে খুব বকাঝকা করছিল, কিন্তু কিছু করার নেই, পেয়ে তো গেছি। আর দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে, দেখছো। আজ কিন্তু খুব কষ্ট করে কাশফুলগুলো তুলতে হলো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে তবে এইটুকুই থাক, কালকে আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।